পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের আজব আজব প্রাণী রয়েছে এবং তারা বেঁচে থাকার জন্য বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে থাকে, কিন্তু বংশবৃদ্ধির ক্ষেত্রে সকল প্রাণী এক। তবে কিছু প্রাণী সরাসরি বাচ্চা প্রসব করে থাকে এবং কিছু প্রাণী ডিমের মাধ্যমে তাদের বংশবৃদ্ধি করে থাকে। সাধারণত আমরা সব ধরনের ডিম সাদাই দেখে থাকি, কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু ডিম দেখাবো যেগুলো হয়তো আপনি জীবনে আগে কখনো দেখেননি এবং দেখলে অবশ্যই চমকে যাবেন। সো বন্ধুরা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। অক্টোপাস। আপনারা এটি জেনে অবাক হবেন যে একটি ফিমেল অক্টোপাস সারা জীবনে শুধুমাত্র একটিবারই বাচ্চা জন্ম দিতে পারে এবং বাচ্চা জন্ম দেওয়ার পরে ওই ফিমেল অক্টোপাসটি তার জীবন কুরবানি করে দেয়। আসলে ফিমেল অক্টোপাসগুলো ডিম দেওয়ার জন্য পানির নিচে কোনো পাথরের নিচে চলে যায় এবং সেখানে ফিমেল অক্টোপাস একবারে প্রায় ৮০,০০০-এর মতো ডিম দিয়ে থাকে। এই ডিমগুলো দেখতে পুরোপুরি আঙ্গুরের গুচ্ছর মতো। ডিম দেওয়ার পর ফিমেল অক্টোপাস চাইলে ওই ডিমগুলো ওখানেই ছেড়ে চলে যেতে পারে, কিন্তু অন্যান্য জীব থেকে ডিমগুলোকে বাঁচিয়ে রাখার জন্য ফিমেল অক্টোপাসগুলো সেখানেই থেকে যায়। এমনকি ডিমগুলোকে পাহারা দেওয়ার জন্য কোনো কিছু না খেয়ে সেখানেই সে পড়ে থাকে এবং যখন এই ডিমগুলো থেকে বাচ্চা বেরিয়ে আসে তখন সাথে সাথে ওই ফিমেল অক্টোপাসটি মারা যায় এবং এই ঘটনাটি সকল ফিমেল অক্টোপাসের সাথেই হয়ে থাকে। শার্কস। বন্ধুরা শার্কস সম্পর্কে আপনারা তো অনেকেই জানেন, তবে আপনারা এটি বলে থাকবেন শার্ক তো সরাসরি বাচ্চা প্রসব করে। তবে এটুকু জেনে রাখুন 30 প্রজাতির শার্ক রয়েছে যারা ডিম দিয়ে থাকে। বন্ধুরা আপনারা এখন যে জিনিসটি দেখতে পাচ্ছেন এটি অন্য কিছু নয়, এটি একটি শার্কের ডিম এবং ডিমের ভেতরে একটি বেবি শার্ক চলাচল করতে দেখতে পাচ্ছেন। এই শার্কগুলো সাধারণত পানির নিচে কোনো সুরক্ষিত এবং অন্ধকার জায়গার মধ্যে তাদের ডিমগুলো ছেড়ে সেখান থেকে চলে যায়। এই ডিমগুলো একটি ওয়াটার প্রুফ প্যাকেটের মতো একটি জিনিসের মধ্যে থাকে, যাতে করে পানির গভীরে পানির চাপ এবং কোনো কিছু এই ডিমগুলোর ক্ষতি করতে না পারে। এই ডিমগুলো সাধারণত 14 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এই ডিমগুলো থেকে বাচ্চা বের হতে সাধারণত 8 থেকে 12 মাস সময় লেগে থাকে। তবে বন্ধুরা সবগুলো ডিম থেকেই বাচ্চা বের হয় না। কিছু কিছু ডিম সাগরের ঢেউ এবং অন্যান্য কারণে ওই জায়গা থেকে সরে হয়তো সাগর পারে অথবা ভাগ্যক্রমে কোনো মানুষের হাতে চলে আসে এবং মানুষের খেলনা হয়ে যায়। জিমনোফিওনা। এই প্রাণীটি মাটির নিচে থাকা একটি কীটপতঙ্গ, যেটি দেখতে অনেকটা সাপের মতন এবং অনেক বেশি ভয়ঙ্কর লাগে। এই প্রাণীটি প্রায় 10 সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং কিছু কিছু এর চেয়েও বড় হয়ে থাকে। এই প্রাণীগুলো অদ্ভুত রকমের কিছু ডিম দিয়ে থাকে। এই ডিমগুলো এতটাই স্বচ্ছ যে আপনি ডিমের বাইরে থেকে ডিমের ভেতরে থাকা বাচ্চাগুলোর মুভমেন্ট দেখতে পাবেন। এমনকি এই বাচ্চাগুলো কিভাবে নড়াচড়া করছে, কত বড় হচ্ছে, সব কিছুই আপনি বাইরে থেকে দেখতে পাবেন। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এই প্রাণীটির সম্পর্কে বেশি কিছু আবিষ্কার করতে পারেনি। টিনা মৌ। বন্ধুরা এই পাখিটি হয়তো আপনারা এর আগে কখনোই দেখেননি, দেখা তো দূরের কথা হয়তো এর নামও কখনো শুনেননি, কারণ এই পাখিটি খুবই রেয়ার এবং এই পাখিটি খুবই লজ্জাবতী হওয়ার কারণে সচরাচর মানুষ যেখানে থাকে ওইসব জায়গায় দেখা যায় না। এই পাখিটির ডিম সম্পর্কে যদি বলা হয় তাহলে এই পাখির ডিমগুলো পুরোপুরি দেখতে মুরগির ডিমের মতো, কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয়টি হচ্ছে এই পাখিটি বিভিন্ন কালারের ডিম দিয়ে থাকে। এমনকি এই পাখিটির লাল, নীল, গ্রে, হলুদ এবং এমনকি কালো কালারের ডিম পর্যন্ত দিয়ে থাকে। এই পাখিটির ডিম দিয়ে সেখান থেকে চলে যায় এবং পুরুষ পাখিটির ডিমগুলোকে দেখাশোনা করে বাচ্চা ফুটিয়ে তোলে। আপনি যদি প্রথমবার এই ডিমগুলো দেখেন তাহলে হয়তো ভেবে থাকবেন মুরগির ডিমের উপর কেউ না কেউ রং করে দিয়েছে। সি হর্স। বন্ধুরা আমরা সারা জীবন দেখে এসেছি মহিলারাই সারা জীবন বাচ্চা দেয়, কিন্তু বন্ধুরা সৃষ্টিকর্তা এমনও কিছু জীব বানিয়েছে যাদের পুরুষ থেকে বাচ্চা হয়। আপনারা যে এখানে যে সি হর্সটি দেখতে পাচ্ছেন এটি একটি পুরুষ সি হর্স, যেটি তার পেট থেকে বাচ্চাদের বের করছে এবং আসলে বন্ধুরা পুরুষ সি হর্সের পেটের মধ্যে বাচ্চা ধারণ করার জন্য একটি আলাদা থলে রয়েছে। যেখানে পুরুষ এবং মহিলা সি হর্স মিলন করে তখন মহিলা সি হর্সটি পুরুষ সি হর্সের পেটের মধ্যে 2000-এর মতো ডিম ছেড়ে দেয়। তখন পুরুষ সি হর্সের স্পামের মাধ্যমে ওই ডিমগুলো বাচ্চার জন্য তৈরি হতে থাকে। প্রায় 1 মাসের মধ্যে ওই ডিমগুলো যখন পরিপূর্ণ হয়ে যায় তখন এই ডিমগুলো পুরুষ সি হর্স পানির মধ্যে ছেড়ে দেয় এবং এভাবেই পুরুষ সি হর্সের মাধ্যমেই তাদের বংশবৃদ্ধি হয়ে থাকে।
বন্ধুরা, এই ভিডিওটিতে কোন প্রাণীর ডিমগুলো আপনার অদ্ভুত এবং আজব লেগেছে, এবং এরকম আজব এবং অদ্ভুত প্রাণী এবং ডিম সম্পর্কে আরো বেশি কিছু জানতে হলে আমাদের ভিডিওটিতে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। আর এরকম রহস্য, রোমাঞ্চকর এবং অনেক ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে রাখবেন। এতে করে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি পেয়ে যাবেন নোটিফিকেশনের মাধ্যমে এবং আমাদের প্রথম ভিউয়ার হয়ে যাবেন। এখন স্ক্রিনে যে ভিডিওগুলো দেখতে পাচ্ছেন তাদের একটিতে ক্লিক করুন, ভিডিওটা দেখতে থাকুন এবং এভাবে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য, ভালো থাকবেন।